এরপর তখন যদি না করতে পারে আরেকটা ফার্স্ট ইয়ার ঢুকে যাবে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে স্যাররা আসলে স্যারদের কাছে ডেট জানতে চাইবা, আর যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে তোমাদের সকলের অংশগ্রহণ হচ্ছে আমরা কামনা করতেছি। আর উপস্থিতি তো আছেই, তো তোমরা তোমাদের সিরিয়াস নাম দিবে, ঠিক আছে? আচ্ছা, ওইটা হচ্ছে তুমি বলতে একটা কথা আমি বলি প্রথমত আমাকে আসলে সিজিয়ে যায় না আমি আপনাদের মধ্যে বেশিরভাগ ক্লাস করি না করি, কিন্তু বেশিরভাগ আমি ওখানের মধ্যে উপস্থিত আছি। ডিপার্টমেন্টের মূলত মজাই হচ্ছে নয় করা সাংস্কৃতিক করাতে সবাই জানে যে অন্য কিছু মজা হোক আর না হোক নয় করা নিয়ে মজা বেশিরভাগ মেয়েরা ছেলেরা এটা নিয়ে মানে বেশি কথা বলে আর কি। তো সবাই আসবে এটা মজা করতে হলে আগে মনে হচ্ছে যে আপনাদের যারা জানান না নাচ হোক কবিতা হোক গান হোক অ্যাক্টিভ থাকে, কিছু জানা লাগবে না, আগে অ্যাক্টিভ থাকে, আগে উপভোগ করে, তারপর সেখানে দায়িত্ব আমাদের আছে, আপনার সবাই আছে, সেখানে লোকের অভাব নেই, আগে আপনারা অ্যাক্টিভ থাকেন। আর আমাদের প্রচুর লোক লাগবে, খেতে লাগবে, ফার্স্ট ইয়ার স্যার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়াররা তেমন অ্যাক্টিভ থাকে না, এটা আমাদের এটা সবসময় হয়ে গেছে। মানে আপনাদের মধ্যে যারা যারা আছে ফার্স্ট ইয়ার যারা আছেন কাছে আছে তারা সবাই নিয়মিত আসে এবং কি আমাদের সামনে একটু ছোটোখাটো ইয়ে হবে ইভেন্ট হবে, ওটাতে আগে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে অ্যাক্টিভ থাকার মধ্যে যদি ভালো কিছু আপনাদের মধ্যে দেখা যায় তাহলে ঘন্টা আমাদের আগানোর সম্ভাবনা আছে। এগুলো কাগজে কলমে থাকে, বাস্তবে থাকে না, থাকে না, এগুলো আপনাকে একটু থাকবে সিলেটের মধ্যে আমাদের একটু থাকবে। এখন আজকে স্যার সাথে কথা বলে আপনার ইভেন্টের একটা ডেট দিবেন, এর মধ্যে আপনাদের সর্বোচ্চ একটি টাইম কাজ করা লাগবে না, একটু থাকে। আর আপনার একটা জিনিস দেখেন স্টেজের যাওয়া দর্শকের মধ্যে পার্থক্য আছে, দর্শকের দাবি মারা আর স্টেজের মধ্যে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। স্টেজে যে যাবে তার মধ্যে আলাদা আর দর্শকের মধ্যে মধ্যে আলাদা, তার যাওয়ার মধ্যে সারা দেবে দর্শক হয়েছিলেন। এখন আপনারা এই সুযোগের মধ্যে স্টেজে যাওয়ার গাড়ি স্টেজে যে যাবেন সে মধ্যে আলাদা পাবেন। আমি বলতেছি আমি নিজেও যেতাম আগে, আমার লাইফে এই পর্যন্ত কমিটি যেতাম না, এখানে সিনিয়র পর্যায়ে যারা ছিল তাদের বাইরে ছিল ওনাদের সব শিখে দিচ্ছি। আমাদের দেখে মনে হয় আমি এগুলো পারবো, দেখুন অনেকে মনে হয় আপনি এগুলো কেন করেন হুজুরের বাইরে, কিন্তু আমার সবচেয়ে আমারও একটু বেশি গেছে। আমার দুই ফ্যামিলির ভিতরে সবাই কিন্তু মুসলমান আছে, সবাই বলতে এগুলো কেন করা হয়, কিন্তু এগুলো আমাদের শীতের মধ্যে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব আমাদেরকে মানে বুঝতে হবে, ধর্মগুলো টানলে আমাদের এগুলো ভাষা হয় না, কিন্তু আমাদের বিষয়গুলো আমাদেরকে আগাতে হবে। আর এগুলো যদি আমরা যদি সবাই কিছুর জন্য আসি এটা একটু করে মেসেজ দেওয়া না যায় না। তো এখন তাদেরকে এই যে বিদা বলে গেছে নাম দেওয়ার জন্য নামগুলো দিয়ে দেবেন, আর আমরা স্যার সাথে কথা বলে ডেট দিয়ে দিব, আমরা প্র্যাকটিস ভিতরে করবো। আবার আমাদের এগুলো কমপ্লিট হয় না, নভেম্বর সব কিছু বলে এগুলো আমার কোনো বাইরে থেকে যায় না, এগুলো আমাদের সেট থাকে। আমি আমারটা বলি আমি এত কিছু করছি কিন্তু আমার এগুলো কোনো বাইরে যায় না, নেটগুলো তো বাদ দিলাম, ওদের সেটগুলো দেয় না, তারা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকে। তো সবাই আসবেন এবং কি ওদের সঙ্গে মিলেমিশে এগুলো করবেন। আর আমি ডেট দিয়ে দিব, যে যেটাতে পারেন গান হোক সেটাই পারেন, আবৃত্তি হোক শুরুর ডান্স হোক যেটাই পারেন, এই ডেটে আগে আসেন, সেখানে বসেন, সবসময় এগুলো করেন। আসলে কলেজটা আমি কি পড়াশোনা তো সব জায়গায় করেন, মজাদের সব জায়গায় করতে পারেন না, এখানে আগে আসেন মজাগুলো করেন, উপভোগগুলো করেন, যেগুলো সেকেন্ড ইয়ার উঠে আপনাদেরকে পাওয়া হয়ে যাবে, এ কাউকে পাবেন না, সবসময় মজা তো আসছি আপনার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এখন নামগুলো ওকে দিয়ে দিয়ে টেকিং করবেন। আমার সর্বোচ্চ এগুলো লাগবে, শিখাতে লাগবে আপনার। হ্যাঁ আপনার নামটা কি মানে উনি যেটা বলছেন তাকে আর কি আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সর্বোচ্চ কেউ তার থাকবে